এসআইআরের কাজ খতিয়ে দেখতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক শিব মুরুগান। বিক্ষোভকারী মহিলারা তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচিত। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই পর্যবেক্ষক ফলতা ব্লক অফিসে আসেন। সেখানে বেশ কিছুক্ষণ বয়স্ক ভোটারদের তালিকা যাচাই করে বিডিও শানুর বক্সির সঙ্গে নিয়ে সোজা আসেন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি এলাকায়। 85, 86 এবং 87 নম্বর বুথে বয়স্ক ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরতে থাকেন। তারা জীবিত না মৃত খতিয়ে দেখেন। ভোটাররা বাড়িতে পৌঁছে তবে পর্যবেক্ষকে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে ক্ষোভ দেখাতে শুরু করেন। কেন আবাসের বাড়ির মিলল না, কেন 100 দিনের টাকা বন্ধ রয়েছে, প্রশ্ন তুলে স্লোগান দিতে শুরু করে মহিলারা। এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস বিষোদগার উগরে দেন। তিনি জানান, অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ জাহাঙ্গীর পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে, সামনে প্রমীলা বাহিনীকে রেখে। রাখা সেই যখন ভিডিওগুলো তুলে বেরোচ্ছে, আমাকে ঠিক ফলতাতে এক জায়গায় 2.5 ঘন্টা, এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখে দিল। ঠিক সামনে সেই মহিলারা ঝাঁটা হাতে 100 দিনে কাজ চায়, পেছন থেকে সব ক্রিমিনাল, কোমরে সব রিভলভার, এবং পুলিশ অফিসাররা ঠিক আজকেও যেমন দেখছেন যে নিষ্ক্রিয় হয়েছিল, সেদিকেও নিষ্ক্রিয় ছিল, এবং সেন্ট্রাল ফোর্স কোনো কাজই করেনি। সেন্ট্রাল ফোর্সের কমান্ড্যান্টকে অভিষেক পকেটে পুরে রেখে দিয়েছিল। এই ডায়মন্ড হারবারটা হচ্ছে, এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আর এই ডায়মন্ড হারবার হচ্ছে ভারতবর্ষের বুকে অন্য কোনো জায়গায়। এখান থেকে যিনি বিডিও আছেন উনি তো অবৈধভাবে এখানে চাকরি পেয়েছেন, তার তথ্য প্রমাণও আমাদের কাছে আছে, এবং যিনি ইয়ারও আছেন অমর বিশ্বাস, এই দুজনে তো জাহাঙ্গীরের সঙ্গে পুরো গাঁটছড়া করে কোনো মৃতদেহর নাম লিস্ট থেকে বাদ দিতে দিচ্ছেন না। এবং যারা এই ফলতাতে না, প্রায় 10-15 হাজার লোক এই ফলতা ছেড়ে অন্য জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, কারণ গত 7-8 বছর ধরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে তাদেরকেও আর কি আপনার নাম বাদ দিচ্ছে না ভোটার লিস্টে। এই মৃতদেহরা এবং এই যারা অন্য জায়গায় বাড়ি করেছে, এই স্থানান্তরিতরা, স্থায়ী স্থানান্তরিতরা, তারা সমস্ত এই লোকসভা ভোটে তারাই ভোট দিয়েছে। এই যে অভিষেক বাহিনীর যে এটা, আপনি চিন্তা করতে পারছেন না যে 84% ফলতাতে ভোট হয়েছে, 82% অভিষেক পেয়েছে, আর বাকি 2% সমস্ত বিরোধী দল। তাহলে বুঝতে পারছেন কি চলছে এই ডায়মন্ড হারবারে। তো আমি ইলেকশন কমিশনকে বলবো যে ইমিডিয়েট কড়া স্টেপ নিতে, এবং এখানকার ডিএমদের মদত রয়েছে, ডিএমএসডিওদের, নইলে ওনারা অ্যাকশন নিচ্ছে না কেন? ইমিডিয়েট যত মৃত ভোটার আছে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া, এবং যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের নাম থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করবো যে ড্রাস্টিক স্টেপ নিন।